হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য একটা বর্ষাকালের ড্রয়িং নিয়ে এসেছি। এখানে ফ্রন্ট ফিগার দিয়ে সামনের দিকে মানুষ দিয়ে ছবিটা করেছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। এখানে সামনের ফিগারটাকে করার পরে এখানে আমি চেষ্টা করছি একটা হাতে সাহায্যে একটা ছাতা ধরে রয়েছে। এটা কিন্তু তোমরা খুব সাবধানে এবং দেখে করবে ফিগারটা, এবং মানুষটাকে একটু একটা সাইড যে ঝুঁকে রয়েছে সেটা করার জন্য হাতটা কিন্তু একটা সাইডে বেঁকিয়ে নিয়ে আসবে, তাহলে কিন্তু এই ছবিটা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং হাতে একটা নৌকা ধরে রয়েছে সেটা করছি আমি, এবং পা দিকটা পায়ের সামনেটা কিন্তু এটা জলের তলায় রয়েছে, তার জন্য পুরো পাটা দেখাইনি, কিছুটা পা দেখিয়েছি এবং তলার দিকে এটা দাগ দিয়ে দিয়েছি। এরপরে ছাতাটা করছি। ছাতাটা তোমাদের মতন করে করো, একই রকম ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে একটু অন্য ধরনের প্লেন নর্মাল ছাতাও তোমরা করতে পারবে, তাতে অসুবিধা হবে না। দূরের একটা ফিগার করতে হয়েছে, কেন এই জায়গাটা ফাঁকা থাকবে, তার জন্য পেছন দিকে একটা দূরে মানুষ করে দিয়েছি। পেছনে ব্যাক ফিগারটা খুব সহজভাবে করেছি, তোমরা খুব ইজি করতে পারবে এটা। এবং ছেলেটার পিঠে একটা ব্যাগ দিয়েছি, স্কুল থেকে ফিরে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান এখানে রাখছি, যাতে বাচ্চা ছেলেটার পেছনে ব্যাগ এবং স্কুল থেকে ফিরছে এবং বাচ্চা মেয়েটা এখানে খেলা করছে। এরপর একটা গাছ দিয়েছি সাইডটা। সাইডগুলোতে একটু বাড়ি দিয়ে দিলাম। একই রকমভাবে আরেকটা বাড়ি পেছন দিকটা করে দিলাম। এবার পাটটাকে দিয়ে দেবো, রাস্তার দিয়ে যাচ্ছে এবং রাস্তার সাইডে পাটটাকে একটু তুলে দেবো, এবং তার মধ্যে একটুখানি সামান্য একটা ওয়াল টাইপের করার চেষ্টা করছি। ওয়ালটা কিন্তু তোমরাও সুন্দরভাবে দেবে, এরকমভাবে স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন করে। এবং রাস্তাটাকে ধার দিয়ে এঁকে দিচ্ছি। পেছন দিকে কিছু জঙ্গল করে দিলাম, এরপরে কিছু নৌকা করে দিচ্ছি যাতে জলের মধ্যে ভাসছে, এটা নিয়ে খেলছে বাচ্চা মেয়েটি। এইভাবে তোমরাও কিছু নৌকা করে দেবে যাতে কিনা ভালো লাগবে, এবং জলের তলায় একটু শেডিং করে দিলে। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর যারা আজকে আমার চ্যানেলের প্রথমবার এসো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি।
আর তার জন্যই বলবো তোমরা নতুনভাবে রোজ রোজ নতুন কিছু শিখতে পারবে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি সহজভাবে ফিগার দিয়ে ড্রয়িং করে থাকি, সিনারি। তাই তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু পেছনে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে, তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু ওখান থেকে বেছে নিতে পারবে। চলো বাকি ড্রয়িংটা ধীরে ধীরে দেখা যাক। এখন যেটা আমি করছি সেটা কিন্তু কালো পেন দিয়ে, তোমাদের এটা করার দরকার নেই, তাহলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যাবে। এটা আমি করি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য এবং কালারটাকে প্রমিনেন্ট দেখানোর জন্য। প্রথমে কিন্তু আকাশের কালারটা শুরু করেছি। আকাশের কালারটা একটু গ্রে কালার করেছি, ওপরটা স্ল্যান্টিং লাইন করে গ্রে কালার করেছি, এবং আকাশের নিচের দিকটা কিন্তু আমি একটুখানি হালকা হাতে স্কাই কালার করছি। এখানে ড্রয়িংটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ ড্রয়িংটা অনেকটা বড় ছিল, সেহেতু সেই জায়গা থেকে তোমাদের বোঝানোর জন্য আর একটু এগিয়ে নিয়ে গেছি ছবিটাকে লেন্দি না করার জন্য। একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, তাতে ছবিটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও অসুবিধা হবে না। এইভাবে নিচের দিকে কিন্তু হালকা করতে করতে কিন্তু আমি স্কাই ব্লু কালারটাকে কিন্তু নিচের দিকে নিয়ে এসেছি। এরপরে গ্রে রোজ কালারটা কিন্তু তলার দিকে করছি, এবং গ্রে রোজটা নিচের দিকে হালকা হাতে করতে করতে নিয়ে যাচ্ছি, এবং তার মধ্যে স্কাই ব্লুর মধ্যে মিশিয়েও দিলাম। এবার উপরের দিকে হালকা করে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি। পার্সিয়ান ব্লুটা উপরের ডিপ আর নিচটা কিন্তু খুব হালকা হাতে করেছি। এরপর একটুখানি গ্রে রোজ কালারটা কিন্তু হালকা করে উপর দিকে মিশিয়ে দিচ্ছি, কারণ রঙটা হালকা হয়ে যাচ্ছে। এখানে হোয়াইট করে নিই, গ্রে রোজটা দিই, পুরোটাকে মিশিয়ে দিচ্ছি। কালারটাকে ভালোভাবে মিশে যাবে এবং একরকমভাবে মিশে যাওয়াতে দেখতে ভালো লাগবে। এবার উপর থেকে একটু স্কাই কালারটাকে উপরের দিকেও মিশিয়ে দিলাম, একটু নিচের দিকেও মিশিয়ে দিলাম। তাতে কি হলো, আকাশটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালোভাবে মিশে গেল। এরপরে একটু উপরে স্লাইড আমি একটুখানি কালো করে দিলাম, স্লাইড একটু কালো করে দিয়েছি যাতে রঙটা আর একটু ভালো লাগে। আকাশের কালারটাই ইম্পর্টেন্ট, এখানে কালারটা যত ভালো করতে পারবে আঁকাটা কিন্তু ততটাই ভালো লাগবে। এবারে কালো রঙটা করার পরে কিন্তু আমি এখানে কিন্তু স্ল্যান্টিং লাইন করে কিন্তু আমি গ্রে কালারটাও মিশিয়ে দিলাম। মনে রাখতে হবে আমি যেরকমভাবে শুরু করেছি, কেউ যদি স্লিপিংয়ে করে তাহলে স্লিপিং লাইন, আমি এখানে স্ল্যান্টিং লাইন করেছি তাহলে স্ল্যান্টিং লাইন করেই কিন্তু করতে হবে। এবার চলে আসছে গাছের কালারটা। প্রথমে কিন্তু আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, মিডিয়াম হলুদ, তারপরে কিন্তু হালকা করে লাইট গ্রিন দিয়েছি এবং লাইট গ্রিনের উপরে ফাঁকা রেখেছি। এটা কিন্তু অলিভ গ্রিন, এবং অলিভ গ্রিনটা কিন্তু একটা সাইড দিয়ে হালকা করে করছি। অলিভ গ্রিনটাকে কিন্তু নিচ সাইডগুলোকে একটু অলিভ গ্রিন করে দিলাম। এরপরে একটুখানি পার্সিয়ান গ্রিন কালারটাকেও অ্যাড করছি, যাতে করে রঙটা স্প্রেড হয়ে যায় এবং দেখতে ভালো লাগে। কারণ এখানে বেশি ব্রাইট কালার করা যাবে না, কারণ পেছনের দিকে গাছগুলো একটুখানি অন্ধকার হয়ে এসছে, আকাশের সাথে যেন অ্যাডজাস্ট হয়, সেই জন্য কিন্তু এই কালারটা করা। এখানে বেশি উজ্জ্বল কালার করলে ভালো লাগবে না, তাও অল্প একটু হোয়াইট রেখে মাঝখান থেকে জিনিসটা ফাঁকা রাখলাম, কারণ কিনা এখানে কিন্তু গাছের গোড়াটা হবে। এখানে আমি ডার্ক ব্রাউন দিয়ে করেছি। বাড়ির পাঁচিলের কালারটা প্রথমে ভার্মিলিয়ান আর নিচটা কিন্তু একটু অরেঞ্জ কালার করে দিয়েছি। পরে বাড়িটায় চলে আসলাম, এখানে কিন্তু একটু উপরটা ইয়েলো আকার করে দিলাম, এবং ইয়েলো আকারের নিচে কিন্তু একটু হালকা লাইট ব্রাউনটাকে উপরের দিকে হালকা করে তুলে দিচ্ছি। এরপরে ফাঁকা জায়গাটা একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম। বানসিনিয়াটাকেও সেমভাবে করতে করতে কিন্তু হালকা করে লাইট ব্রাউনের মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম।
বাড়ির ভেতরে গ্রে রোজ কালারটাকে করেছি এবং গ্রে রোজ দিয়ে সুন্দরভাবে মিশে গেছে। এরপরে যেটা করছি কিন্তু আমি শুধু গ্রে কালারটা শুধুমাত্রই ওপরে করেছি, নিচটা কিন্তু ফাঁকা রেখেছি। এবার নিচে হালকা করে গ্রে কালারটা করলাম, ওপরে ডার্ক গ্রে, নিচটা হালকা। এখন যেটা করেছি নিচেরটা গ্রে রোজ করে মিশিয়ে দিলাম। এবার একটু জঙ্গলের সাইডটায় চলে আসলাম, ওখানে লেমন ইয়েলো হালকা সবুজ দিয়ে আমি জঙ্গলটা করছি, তোমরা সেমভাবে করবে। এরপরে জমির কালারটা করলাম রাস্তার পাশে, প্রথমে পার্সিয়ান গ্রিন কালার, তারপর লাইট গ্রিন। এখন যেটা করছি এটা কিন্তু লেমন ইয়েলো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবং লেমন ইয়েলোটা হালকা করে প্রথম থেকে লাস্ট অবধি হলুদের ওপরে এবং সবুজের ওপরে ভালোভাবে মিশিয়ে দিলাম। দূরের গাছটা একটু হালকা পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম, যাতে দূরের জঙ্গলটাকে কিন্তু ভালো করে বুঝিয়ে নেওয়া যায়। এবার সেমভাবেই পাশের দিকে পাড়টা তো করছি রাস্তা দিয়ে, প্রথম ডিপ, তারপর হালকা হতে হতে লেমন ইয়েলো। এবার রাস্তা কালারে কিন্তু হালকা করে একটু স্কাই কালার করছি এবং স্কাই কালারটাকে স্লিপিং লাইন করেই করছি, কিন্তু পুরোটা করবে না, এটা কিন্তু ফাঁকা রেখে করবে, কারণ রাস্তায় সম্পূর্ণ জায়গায় জল নিয়ে এখানে একটু হালকা হালকা ফাঁকা রাখলে জলটা কিন্তু বোঝা যাবে। এরপরে একটু পার্সিয়ান ব্লু দিয়ে কিন্তু হালকা করে স্লিপিং লাইন করতে করতে শেডিং করে দিচ্ছি এবং যেখানে যেখানে ছায়া পড়েছে তার তলায় তোলা করলাম। এবার সামান্য একটু গ্রে ইউজ করেছি। এবার একটু লাইট ব্রাউন কালারটা কিন্তু হালকা করে করছি, যেহেতু রাস্তার কালার কিছুটা জায়গায় একটু লাইট ব্রাউন না করলে দেখতে ভালো লাগবে না এবং রাস্তার কিছুটা অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাকে করতে হবে। এবার পেছনের দিকে কালারটা কিন্তু অরেঞ্জ কালার করছি, বাড়ি কালারটা। এই অরেঞ্জ কালারটা ভালোভাবে করবে এবং মিশে যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কালের কালার প্রথমে ইয়েলো আকার লাইট ব্রাউন, এখন যেটা করছি বানসিনিয়া, এরপরে কিন্তু ডার্ক ব্রাউন করবে। খুব সহজভাবে এই গাছের কালারটা করে নিয়েছি। এরপরে লাস্টের দিকে একটু ব্ল্যাক ইউজ করলেই গাছটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। খুব সহজভাবে করার পরে এখানে একটু লাইট ব্রাউনটাকে মিশিয়ে দেবে, কালারটা কিন্তু অ্যাকুরেট এবং দেখতে খুবই ভালো লাগবে। এরপরে লেমন ইয়েলো কালারটা গাছে করলাম, তার মধ্যে হালকা সবুজটা একটু নিচে অ্যাড করে দিচ্ছি। এরপরে নিচে দিকটা একটু পার্সিয়ান গ্রিন কালারটাকে অ্যাড করব। পরের দিকটা একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি। এবার বাড়ির দিকটা একটু ইয়েলো আকার দিলাম এবং জঙ্গলের দিকে উপরে একটু লেমন ইয়েলো করে ইয়েলো গ্রিন কালারটা কিন্তু পেছন দিকে হালকা করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা বেশি ডিপ করবে না, কারণ সামনের দিকে ডিপ রয়েছে, পেছন দিকটা হালকা, আর দূরের জায়গাটায় একটুখানি হালকা করে স্যাপ গ্রিন ইউজ করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা দেখতে আর বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম ভিডিও বা কোনো রকম করতে গিয়ে অসুবিধা হচ্ছে বা ড্রয়িং করতে গিয়ে পারছো না, আমাকে কমেন্টস করে জানিও, তাহলে তোমাদের আমি সেই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে জামার দিকে চলে আসলাম। জামার কালারটা কিন্তু প্রথমে আমি ডিপ হলুদ করেছি, তার মধ্যে কিন্তু একটু মিডিয়াম ইয়েলো মিশিয়ে একটু শেডিং করে দিলাম। স্কার্টের কালারটা প্রথমে একটু এমারেল গ্রিন কালারটা করেছি এবং এমারেল গ্রিনটা একটা সাইডে বেশি ভালো করে দিলাম এবং সাইডটা ফাঁকা রেখেছি, সে জায়গাটা কিন্তু হালকা হাতে কিন্তু স্কাই ব্লু করবো এবং স্কাই ব্লুটাকে ওপরের দিকে মিশিয়ে দেবো, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে।
প্যান্টের কালার গ্রে কালার এবং জামাটা কালার অরেঞ্জ কালার করেছি। আর হাতে পায়ে একটু অরেঞ্জ মিশিয়ে দিয়ে একটু পিচ করে দেবো, কারণ হাতে পায়ে অরেঞ্জ কালার করে একটু পিচ করে দিলে কালারটা খুব সুন্দর কালার হয়। এইভাবে তোমরা হাতে এবং স্কিনের কালারটাকে করবে যাতে দেখতে সুন্দর এবং খুব ভালো লাগে। চুলটা সবসময় আমি একটু মার্কার দিয়ে করে থাকি, তোমরা কিন্তু মার্কার দেবে না, কালো বর্ডার পেন্সিল বা রং দিয়ে করবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে চলে আসলাম ছাতার কালার। তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো। আমি এখানে ক্যারামাইনটা মাঝখানে দিয়েছি আর দুটো সাইডে পিঙ্ক কালার দিয়েছি। তোমরা চাইলে ইয়েলোও করতে পারো বা অন্যরকম কোনো কালার ইউজ করো, তোমাদের পছন্দের কালারও করতে পারবে। আর কালারগুলোকে তোমরা কিন্তু নিজেদের মতন করে নৌকা কালারও করতে পারবে। এবং পেছন দিকে ছাতাটা করেছি একটু ব্ল্যাক দিয়ে, একটু গ্রে কালার, পুরোটা ব্ল্যাক করবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ব্যাগের কালারটা লাল এবং হলুদ নীল দিয়ে করেছি, তোমরা চাইলে নিজেদের মতন পছন্দের কালারও করতে পারবে। জানালার মধ্যে একটি ইয়েলো কালার ইউজ করেছি। আর তারপরে ব্ল্যাক দিয়ে হালকা করে বর্ডার পেন্সিল দিয়ে কাজটা করছি। এইভাবেই কিন্তু বর্ডার পেন্সিলের কাজটা তোমরাও কমপ্লিট করবে। শেষের দিকে কালো বর্ডার পেন্সিল দিয়ে পুরো আঁকাটাকেই শেষ করবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে রেখো, কারণ প্রতিদিন তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে সহজভাবে কী করে ফিগার দিয়ে সিনারি করা যায়। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।